একটা কথা মাথায় রাখবে, এই ক্ষমতা, এই পাওয়ার সারা জীবন কিন্তু থাকে না। এই ক্ষমতা, এই পাওয়ার একদিন কিন্তু ধুলোর সাথে উড়ে যায়। এই কথাটা মাথায় রাখবে। সন্দেশখালির ঘটনা নিয়ে মানুষ থুতু ফেলছে, সন্দেশখালির ঘটনা নিয়ে মানুষ থুতু ফেলছে। আজকে কি অত্যাচার না চালু হয়েছে সন্দেশখালিতে। মহিলাদেরকে তুলে নিয়ে গিয়ে পার্টি অফিসে বন্দি করে রাখা হচ্ছে, কার দোকান দখল করে সেখানে পার্টি অফিস করে নেওয়া হচ্ছে। সন্দেশখালি মানুষের ওপর কত জুলুম অত্যাচার না হচ্ছে। আজকে আপনারা এই ভিডিওটি আপনারা দেখবেন। এই ছোট্ট একটি বাচ্চা, সে বাচ্চাটা মনের দুঃখ নিয়ে কি বলেছেন, চলুন আপনারা সেই ভিডিওটি দেখুন। আর এই ভিডিওটি ঝড়ের গতিতে আপনারা শেয়ার করে দেবেন। আজকে মানুষকে আপনারাও দেখানোর সুযোগ করে দিন যে আজকে ক্ষমতায় আছে একজন মহিলা, সেই সন্দেশখালির মহিলাদের ওপর, সেই সন্দেশখালির মানুষের ওপর কিভাবে অত্যাচার করছে। আপনারাও সেই সবাইকে দেখান এই ভিডিওটি শেয়ার করে। জমিটাকে নোনা জল দিল, একদম পুরো কি করে দিল, জমিটাকে দেখার মতো না। ওটা দাঁড়ালে আমার চোখ দিয়ে জল পড়ে। তোরা বলেছিলি? হ্যাঁ। কি বলেছিলি? আমরা বলেছিলাম যে আমাদের আর একটা মাস সময় দাও, আমরা ধানটাকে তুলে ঝাড়িয়ে নেই, তার উপর তুমি যা পারো করো। তুমি জলটাকে তোলো, তারপর তুমি করো। না, সেই ধানের উপর নোনা জল তুলে দিয়েছে। তোদের আর চাষ হবে না? চাষ তো হবে, কিন্তু পাঁচটি লাগছে না কি জানো। তোদের বাড়ি কোথায় গেল? হ্যাঁ, বাড়ি তো ওই তো, বাড়ি ওই তো ওই জায়গাতে, ওই যেখানটা আমাদের বাড়ি। তোর নাম কি রে? আমার নাম রিক দাস। তোর এগুলো কে করলো এরকম? সাধন শেখ, লালটু ঘোষ আমাদের দোকানটাকে নিয়ে ওখানে বিশ্রাম ঘর বানিয়ে দিয়েছে। তাহলে তোরা যাবি কোথায়? দাদুর দোকানটা থাকলে এতদিন কত ভালো হতো, তাকে বিশ্রাম ঘর বানিয়ে দিয়েছে লালটু ঘোষ।